Hello, good evening, everyone. Please, Anna and Iftikhar, on your video, I start the recording. So, Assalamu alaikum, everyone. This is Mitasnim. Welcome back to our channel, and this is your English teacher. So, today is not our presentation day, so that means we will learn new lessons. So, without delay, we can start the class. And first of all, I just shared the topic. There is a passage. It's called unseen passage. So you have to read out the passage properly and then you have to do this table. Okay. So here I'm reading one time and I will make you understand. Once there was a town named Hamilton. আচ্ছা আমরা একটু spotlight নিচ্ছি হ্যাঁ Once there was a town named Hamilton. The town was infested. You can write down the word infested. সবার জন্যই বলছি infested, that means হচ্ছে এটা পরিপূর্ণ infested with rats, মানে একদম ইঁদুরে ভরা ছিল টাউনটা. The town was infested with rats. আনহা ভিডিও অন রাখতে হবে অলওয়েজ, হ্যাঁ? ক্লাসের যদি ইন্টারাকশনটা না থাকে আমি তাহলে তো ভিডিও বন্ধ করে যে কোনো ভিডিও তোমরা দেখতে পারো. There were rats and rats in every house of the town. তাহলে বুঝতে পেরেছি টাউনের প্রত্যেকটা হাউসে হচ্ছে র্যাটে ভরা ছিল. All the house owners were fed up with the rats. The rats were doing a lot of mischief. আচ্ছা এই জায়গাটা বলেছে all the house owners were fed up with the rats. Fed up মানে কি বলতো? What's the meaning of fed up? রেসপন্স করতে হবে. বিরক্ত। বিরক্ত. ভেরি গুড. মানে প্রত্যেকটা বাসার ওনাররা একদম ফেড আপ হয়ে আছে ইঁদুরের জন্য. And the rats were doing a lot of mischief. Mischief মানে হচ্ছে ব্যাড ওয়ার্ক, তাই না? ইঁদুর যত ধরনের খারাপ কাজ করতে পারে আর কি. So the rats were doing a lot of mischief. The house owners informed the city mayor about the matter. About the matter মানে কি? এই ব্যাপারটা নিয়ে তারা কি করেছে? হাউস ওনাররা সকলেই মেয়রকে কি করেছে? ইনফর্ম করেছে. The mayor became astonished. খুবই মানে অবাক হয়ে গেল. Suddenly, a stranger with fluid came to them. তখন তাদের কাছে একজন stranger মানে একজন অপরিচিত ব্যক্তি এসেছে বাঁশি নিয়ে. The stranger, sorry, আচ্ছা. The stranger said that he would solve the problem. সে প্রবলেমটা সলভ করতে পারবে. For this, he demanded some money. The house owners and the mayor agreed. The stranger started playing his flute. তখন হাউস ওনাররা যখন অ্যাগ্রিড হলো, সে যখন মানি ডিমান্ড করলো, সেটা অ্যাগ্রি হলো, তখন সে কি করলো? কেন এটা প্রবলেম হচ্ছে? আই ডোন্ট নো. তো তখন সে কি করলো? বাঁশি বাজানো শুরু করলো. All the rats came out of the houses. The stranger was walking towards the nearby river. তখন সকল বাসা থেকে ইঁদুরগুলো বের হয়ে আসলো এবং স্ট্রেঞ্জার বাঁশিওয়ালা কি করলো? মানে একদম নদীর দিকে হেঁটে যাচ্ছিল. দ্য র্যাটস ওয়ার ফলোইং হিম. সকল ইঁদুরগুলো তাকে ফলো করছিল. দ্য স্ট্রেঞ্জার স্টপড বাই দ্য ব্যাংক. ব্যাংক মানে নদীর কিনারে সে কি করলো? থামলো. বাট দ্য র্যাটস জাম্পড ইনটু দ্য রিভার. কিন্তু র্যাট গুলো জাম্প করলো রিভারে. দাস দ্য প্রবলেম ওয়াজ সলভড. এইভাবে প্রবলেমটা সলভ করেছে. আন্ডারস্ট্যান্ড দ্য টপিক? আনহা, আশফাক এন্ড Yes, ইফতিখার. miss. আচ্ছা, Yes, miss. তোমাদের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল ইউ রিড দ্য টপিক 2 times, নট 1 time. খুব বুঝে বুঝে 2 times পড়বো, 2 times রিড করবো. দেন ইউ গো টু দ্য এক্সারসাইজ, মানে এই এক্সারসাইজটা করে ফেলবো, এই টেবলটা ফিল আপ করবো, ঠিক আছে? ইন টোটাল আই গিভ ইউ 10 minutes. I think within 10 minutes you can complete. And as well as if you read 2 or 3 times, then you can get the idea and you can give the presentation by your own word. Am I right? ঠিক আছে? আশা ইফতেখার বুঝতে পেরেছি? খুব সুন্দর করে 2বার পড়বো, জোরে জোরে সাউন্ডটা বন্ধ করে দিয়ে জোরে জোরে পড়বো. পড়ার পরে আমরা পড়া শুরু করবো, কেউ ভিডিও বন্ধ করবো না, ঠিক আছে? সো ইয়োর টাইম স্টার্ট নাও. 7:20, 7:30-তে আশা করি এর মধ্যে কমপ্লিট করে ফেলবো. ইফতেখার ভুলেও ভিডিও বন্ধ করবো না, আনা ভিডিও বন্ধ করবো না, আশফাক তো লেখা শুরু করি. And Ashfaq, if your writing is done, you can read again and again as you can tell the presentation this story. It's one kind of story, you know that.
হ্যামিলিয়নের Yes, yes. বাঁশিওয়ালা, আমরা শুনেছি না এটা গল্পটা? ছোটবেলায় তো শুনেছি, তাই না? শুনি নাই আশফাক? Yes, miss. হ্যাঁ। আচ্ছা, কমন স্টোরি, আমরা এটা পড়ে ফেলবো। আগে পড়বো, পড়ার পরে এইটা ফিল আপ করবো। এখানে 1 2 3 4 5টা ইনফরমেশন ফিল আপ করতে হবে। অঙ্কন, মিউট ইউরসেলফ। অঙ্কন। আচ্ছা, ইফতেখার, আর ইউ রাইটিং নাও? Yes, no. Really. আচ্ছা, you are reading. After completing your reading, then you can write, okay? Anna also. Yes.
Miss the Okay, so your writing is done. yes, আনহা, miss. ইফতেখার, আচ্ছা কপিটা দেখাবো, শো ইউর কপি নাও। দেখাতে হবে, ব্যাগে রেখে দিই। ইউ সে ব্যাগে রেখে দিয়েছে, শো ইউর কপি। ওকে, কি খুব দূরে? শো ইউর কপি ইফতেখার। মিস ওয়েট আ লেখা সেকেন্ড। হয়নি। আচ্ছা, আনহা, শো ইউর কপি। লেখা হয়নি। কেন? তাহলে আমরা কেন বলবো? আমি তো বলেছি। ইফতেখারটা খুব মজা পাচ্ছে, ইফতেখার বলতেছে ব্যাগে রেখে দিচ্ছে, তাহলে ব্যাগ দেখি খুঁজে বের করি। খুব পানি, আরো কাছে নিয়ে আসবো দেখি। সবাই তো ইফতেখারের কপিটা চাইতে অল্পই তো পারে। লেখা। তাহলে কেন এই যে দেখো অনলাইনে বসে যে যেরকম চোরামি করি, আমরা কি পারবো? চিটিং করলে মিস কি পারা যাবে? অনলাইনে আরো কাছে আসো দেখি। ইটস সো চিটিং ইফতেখার। It's not called cheating. আচ্ছা, This is not called cheating. ইয়া, কেন একটু লিখবো? পুরোটাই কি লিখবো? বা পারি না, ইটস অ্যানাদার বিষয়। আচ্ছা, সো তাহলে আমরা একটু দেখি যে গল্পটা তো বুঝতেই পেরেছি। তো এখানে মেইন বিষয়টা হচ্ছে যে দ্য টাউন হ্যামিলিয়ন, মেইন ফোকাসটা ছিল কি? দ্য টাউন ইনফেস্টেড উইথ র্যাটস অ্যান্ড স্ট্রেঞ্জ ফাইট ফাইপার টু সলভ দ্য প্রবলেম, তাই না? একজন বাঁশিওয়ালা সলভ প্রবলেম করেছে। দ্য রোল ইন সলভিং দ্য প্রবলেম অফ দ্য পিপল অফ হ্যামিলিয়ন, এখানে হু বা হোয়াট বসবে, এই জায়গাটা ইভেন্ট বসবে এবং প্লেস বা ক্রিয়েশন হবে এই জায়গাটা। সো প্রথম যদি দেখি, আচ্ছা, এনট্যাংলিং উইথ র্যাটস, এনট্যাংলিং মানে হচ্ছে ইনফেস্টেড উইথ র্যাটস, ড্যাশ কোন জায়গাটা বলো? কি লিখবো? এই নম্বরের কোন জায়গাটা হবে? বলো কি হবে? ইফতেখার কি লিখেছে? হ্যামিলিয়ন, ইয়া, প্লেস লিখবো, হ্যামিলিয়ন Miss জাস্ট। every হ্যাঁ, দ্য প্লেসের জায়গায় আমরা কি লিখবো এক নম্বরে? হ্যামিলিয়ন। দেন every house dash a lot of mischief, ক্রিয়েশনটা করেছে a lot of mischief, তাহলে কি হয়েছিল? এভরি হাউস কি হয়েছিল আসলে? কি লিখেছি আমরা? অ্যাকচুয়ালি ইনফেস্টেড উইথ র্যাটস, তাই না? প্রত্যেকটা হাউসে কি ছিল? ইনফেস্টেড উইথ র্যাটস। যদি না পারি আমরা এখন লিখে ফেলি, এভরি হাউস ইনফেস্টেড উইথ র্যাটস। And then third number, dash very worried, কে worried বা astonished হয়েছিল? Who was astonished or who was worried? দেখতে পাচ্ছি the mayor became astonished, so the answer is the mayor or mayor। ঠিক আছে, ইফতেখার মনোযোগ দিব। A stranger dash solving the problem,
ইফতেখার কি অন্য কিছু ওপেন করে দেখছি নাকি? মিস কিছু করা যাবে না, হ্যাঁ। A stranger has solving the problem. Stranger solving the problem, তাহলে স্ট্রেঞ্জার কি করেছিল, ইভেন্টটা কি হয়েছিল বলো তো? A stranger এসেছিল কিসের জন্য? সলভিং দ্য প্রবলেম। ইউ সে স্ট্রেঞ্জার কামিং টু হেল্প, তাই না? A stranger coming to help, লিখে ফেলবো ইফতেখার, আমি জানি তুমি লিখোনি। A stranger coming to help solving the problem. Then the stranger started playing his flute. All the rats coming out of the houses following the stranger. তাহলে এখানে কি হয়েছিল বলতো? স্ট্রেঞ্জার যখন বাঁশি বাজিয়েছিল, সকল ইঁদুর বের হয়ে গেল হাউস থেকে এবং তারা স্ট্রেঞ্জারকে ফলো করলো। তারপর কি হয়ে গেল? এই যে পড়ো, দ্য স্ট্রেঞ্জার স্টপড বাই দ্য ব্যাংক বাট দ্য রেটস জাম্পড ইনটু দ্য রিভার। রেটস গুলো কি করছে বলতো? জাম্পড ইনটু দ্য রিভার, রিভারে জাম্প করেছে না? সো জাম্পিং ইনটু দ্য রিভার, দিস ইজ দ্য অ্যান্সার। এই যে এতটুকু বললে দেখবো যে 5 পাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, দেখি আমি সবার থেকে একটু রিডিংটা নিব। সো ইফতেখার, রিড আউট ফ্রম ফার্স্ট টু লাস্ট। ইফতেখার। স্টোরি। ইয়া, জোরে পড়বো। Once there was a town named Hamel. The town was infested with rats. There were rats and the rats in every house. মিস হয়ে যাচ্ছে কেন? কম্পিউটারে দিয়ে নেই, দেখা যায় না। লেখা অনেক শত। সরি। মিস লেখা অনেক, মানে কেমন মোবাইল লেখাগুলা দেখা যাচ্ছে না, কম্পিউটারে লেখাটা দিয়ে নেই একটা সেকেন্ড। আচ্ছা। লেখাগুলো সেকেন্ড, এখন দেখা যাচ্ছে। Once there was a town named Hamel. The town was infested with rats. There were rats and rats in every house of the town. All the house owners were fed up with the rats. The rats were doing a lot of mistakes. The house owner informed the city mayor about the matter. The mayor became astonished. Said, suddenly a stranger come with flute. They came to them, yeah. The stranger said that he should solve the problem, but he demanded some money. The house owner and the mayor agreed the stranger. The stranger started playing his flute. All the rest আনহা, came অঙ্কন, আমরা বসে থাকবো না, রিড করব। out. The stranger was walking toward the nearby river. The rest were following him. The stranger stopped by the bank, but the rest jumped into the river. Once the problem was solved. Thank you, Miss. ওকে, সাউন্ড বন্ধ করে দিয়ে এটাকে আবার পড়ো। আনহা পড়ো। এই যে আমার, এই যে তোমরা যদি প্লে নার্সারি ক্লাসগুলো একটু দেখো তো, কেজি ক্লাসগুলো দেখে প্রত্যেকটা স্টুডেন্ট পড়তেই থাকে, এখান থেকে এই ক্লাসটাই হচ্ছে সবচেয়ে লুজ, পড়াশোনা করতে চায় না। আনহা বলো, এবং অঙ্কন এটাকে 5 টাইমস রিড করার চেষ্টা করো। ইফতেখার অলসো। হ্যাঁ, আনহা স্টার্ট। Once there was a town named Hamelin. The town was infested with rats. There were rats and rats in every house of the town. All the house owners were fed up with the rats. The rats were doing a lot of mischief. The house owners informed the city mayor about the matter. The mayor became astonished. Suddenly, a stranger with flute came to them. The stranger said that he would solve the problem. For this, he demanded some money. The house owners and the mayor agreed. The stranger started playing his flute. All the rats came out of the houses. The stranger was walking towards the nearby river. The rats were following him. The stranger stopped by the bank, but the rats jumped into the river. Thus, the problem was solved. ওকে, থ্যাংক ইউ। নাও অঙ্কন, রিড আউট। সো আনহা চেষ্টা করবে এটাকে আরো 2বার পড়ার জন্য, ঠিক আছে প্লিজ?
Yes, miss. Once, once there was a town named Himmel. The town was infested with rats. There were rats and rats in every house of the town. All the house owners were fed up with the rats. The rats were doing a lot of mischief. The house owners informed the city mayor and the matter. The mayor became astonished. Suddenly, a stranger with flute came to them. The stranger said that he would solve the problem. For this, he demanded some money. The house owners and the mayor agreed. The stranger started playing his flute. All the rats came out of the house. The stranger was walking towards the nearby river. The rats were following him. The stranger stopped by the bank, but the rats jumped into the river. Thus, the problem was solved. Thank Thus the problem was solved. ঠিক আছে? আচ্ছা, good. So I think you understand, and now you can just read out this one. এটা একটু পড়বো আমরা। আহ এটা একটু সবাই পড়বো, সাউন্ড দিব। আচ্ছা, this one. এটা হচ্ছে এটার সামারিটা। This is its summary. Once a town named Hamilton was infested with rats. The rats did a lot of mischief. The people of town became fed up with the rats, and so they went to the mayor and told him to solve the problem. The mayor started thinking what to do. Suddenly, a stranger with a flute came to him and wanted to solve the problem, demanding some money. With the mayor consent মানে হচ্ছে মেয়রের সম্মতি নিয়ে the stranger started playing his flute. Then the rats from every house came out and followed the stranger. The stranger went towards the bank of the nearby river. Then the rats jumped into the river and the problem was solved. I think you understand the summary, তাই না? So সামারিটা একবার জোরে পড়বো, সাউন্ড দিয়ে সবাই জোরে পড়বো, all of you read out loudly. I want to listen. once a Anha sound time, দিতে। Rest did a lot town of was infested with rats. The rats did a lot of people of people the of the town became they fed up with the rats and so they went to the mayor those and the problem. The mayor started was thinking what to do. Suddenly, a stranger with a flute came to him and wanted to solve the problem, demanding some money. With the mayor's consent, the stranger started playing his flute. To Then get come the out from the mayor started thinking what flute to came out and do. followed the stranger. The stranger went towards the bank of the nearby river. Mayor as The the rich jumped into the wanted river. to The problem was solved. the rats from every house came out to destroy the door. কমপ্লিট করবো আনহা। The rats jumped into the river and the problem was solved. Okay, so your SW is you have to read this passage, unseen passage again and again as you can give the presentation as a present. Okay, সুন্দর করে আমাকে এটা presentation দিতে হবে গল্পটা, like it's a গল্প story. Now your task is there are some questions and answer, and your task is you just write down the question and think about the answer. And after 5 minutes, I will ask you question and answer both. ঠিক আছে? So main thing that you learn and write. এবং সবাই যে লিখবো আমাকে একদম এনশিওর করতে হবে ক্যামেরা এমন ভাবে ধরবো ভালো করে। ইফতেখার যদি এখন কোনো কিছু করো আমি কিন্তু সরাসরি তোমার আব্বু অথবা আম্মুর সাথে কথা বলতে যাবো। ঠিক আছে? ক্যামেরা একবারও বন্ধ করবো না, সোজা ক্যামেরা আসবো। অঙ্কন অলসো ক্লাস করলে ভালো করে করব, একজন হলেও আমি করাবো। আর যদি মনোযোগ না থাকে 10 জন থাকলেও আমার ক্লাস নিতে ভালো লাগে না। তো খুব মনোযোগ দিয়ে আমরা লিখবো এবং মুখস্থ করে ফেলবো। সময় দিলাম 5 মিনিট, ঠিক আছে? দেখো 5 মিনিটে পারো কিনা। If you need, I will give more 5 minutes, but you have to learn and you have to read and also write.
Your learning is done? No? Iftikhar, Ankon, Anha, please respond me. If it means I need more time, then I will give. আচ্ছা, আরো দরকার লাগবে আনহা? টাইম দিব? Yes, miss. আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখো, বাট অবশ্যই মুখস্থ করতে হবে। Miss done. You writing, your reading also done, Iftikhar? No, reading done. আচ্ছা, show your copy. একটু কপিটা দেখতে চাই। Miss Good. handwriting part. But your handwriting is so bad, Iftikhar. I think you read in class 8. You need focus on your writing. ঠিক আছে, রাইটিং এ অনেক ফোকাস দিতে হবে কিন্তু বললাম। তাহলে কিন্তু এই যে মানে স্কুল পার করাটা টাফ হয়ে যাবে। তুমি দেখো এই আর 1 বছর পর বোর্ড পরীক্ষার জন্য 9-এ উঠে যাবা। তো একটু অ্যাক্টিভ হও। বাবা মা হয়তো মনে করতেছে আমার ছেলেকে ভর্তি করিয়েছি, অনেক মনোযোগ দিয়ে পড়তেছে, কত কিছু করতেছে, তাই না? তো একটু বাবা মার দিকে তাকিয়ে অন্তত পড়ো। সবসময় তো ওনারা বেঁচে থাকবে না, তখন কি করবে? মিস পড়ালেখা ভালো মতোই করি। হ্যাঁ, সেটাই। তাহলে এখন আমি আরো 5 মিনিট সময় দিচ্ছি মেমোরাইজিং এর জন্য। না দেখে আমাকে দেখো কয়টা বলতে পারো, হ্যাঁ? ঠিক আছে, আস্তে আস্তে ধরো সময় দিচ্ছি, বাট 5 মিনিট দিচ্ছি যেন ভালো করে পড়তে পারি। I think you understand the question and answer, and no need to explain it. Sound, video on করবো ইফতেখার।
Miss 30. Okay. So Anha, I think your writing also done. Now I need to stop this one. Your writing is done? Yes, miss. Okay, good. Now I have to stop this one. So now you just read and read. So Iftekar, first of all, you say without saying. Okay, try it. Do you exercise in the morning? Yes, I sometimes I do exercise in the morning. What kind of person do you like? I like someone who is honest, loyal, and friendly. What are you doing? I am reading a book. Okay. What's your future plan? My future plan is to be a nuclear scientist. Then, what sort of movie do you like? I like thriller movies. Miss, that's it. That's it. Thank you. Thank you. Good. আজকের পড়াটা ভালো ছিল। Very good. Now অঙ্কন স্যার। Do you exercise in the morning? Yes, I something take exercise in the Something morning. না, What time? sometimes. I sometimes. আর Yes, মোবাইলটা ঘোরাবো না। অঙ্কন, be smart. আমরা মোটামুটি big enough. You understand how to hold the computer or mobile. ক্যামেরা কিভাবে ধরতে হয় এটা কিন্তু বুঝি আমরা, তাই না? একটু স্মার্টলি ধরবো এভাবে। দেন yes, sometimes I take exercise in the morning. What time do you have breakfast? I usually have breakfast 10 a.m. What kind of person do you like? I like someone friendly person. What type of books your favorite? I like story book. What's your future plan? My future plans to be engineering. Can you an speak? engineer. Listen, my future plan is to be an engineer. My future plan is to be an engineering. Can you speak in English? Yes. Yes. Can I speak English? Thank you, Miss. Now, can I? Yes, I can speak in English. I can speak in English. Okay? আচ্ছা, অঙ্কন আরেকটু প্র্যাকটিস করব। ভালো ছিল, আরেকটু প্র্যাকটিস করব। নাও আনহা। হুম, আনহা বলবো। Do you take exercise in the morning? Yes, I sometimes take exercise in the morning. What kind of books you like? I like story books. Which sort of movies do you like? I like thriller movies. What is your future plan? I want to be a fashion designer in my future. What time do you take your breakfast? I usually take my breakfast at 9 a.m. What person do you like? I like someone who is honest, polite, and friendly. And Parvana. ওকে, এন্ড পারবো না নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, নাও তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? এবার আমরা এই 4টা নিয়ম আজকে শুধু পড়বো এবং লিখতে হবে, ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। লাইক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের আমরা কিভাবে রূপান্তর করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক, তাই না? এখন আমি যদি বলি লাইক আই অ্যাম টায়ার্ড, এটা কোন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? বলো তো। Miss, হ্যাঁ, যেটা বলবো, আচ্ছা আমি বলেছি যে আই অ্যাম টায়ার্ড মানে অ্যাফার্মেটিভ, তাই না? আর আমি যদি বলি আই এম নট টায়ার্ড, এটা কি? নেগেটিভ। অর্থটা কি এক হলো? আমি ক্লান্ত নয়, অর্থটা কি এক হলো? no, না। Miss. আচ্ছা, অর্থ কিন্তু ডিফারেন্ট। কিন্তু আমাদের এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের জন্য আমাদের অর্থটা একই হইতে হবে। অ্যাফার্মেটিভের অর্থ যেটা বহন করছে, নেগেটিভের অর্থটাও সেটাই বহন করবে, কিন্তু ওখানে আমাকে দেখতে নেগেটিভের মতো যেন মনে হয়। তাহলে খুব খেয়াল করবো।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটা যদি আল্লাহ বা গডকে নির্দেশ করে বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের অনলি বা অ্যালোন উঠে যাবে। উঠে যে আমরা নান বাট বসাবো। তাহলে আমি আবার বলছি, দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই অনলি দিয়ে কাকে বোঝাচ্ছে? কোনো মানুষ, কোনো আল্লাহকে বোঝাচ্ছে, তাই না? গডকে বোঝাচ্ছে। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমি কিন্তু বলেছি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে যাবে। তাহলে উঠে যে আমরা কি বসাবো? নান বাট। এই যে নান বাট বসালাম, তারপর বাকিটা পুরোটা কপি করব। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। পড়বো, লিখবো, মুখস্থ করবো, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এরপর এটা দেখো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সেই কাজটা করতে পারে। তাহলে এই যে এই হিটা কাকে বোঝাচ্ছে বলতো? কোনো বস্তুবাচক না ব্যক্তিবাচক? ব্যক্তিবাচক, তাই না? তাহলে ব্যক্তিবাচক হলে আমরা কি করব? নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? Yes, miss. এই 1 নম্বর এটা শেষ। 2 নম্বরটা দেখো, সাউন্ড বন্ধ করবো, আনহা ভিডিও অন করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি থাকে এবং সেটা যদি কোনো ব্যক্তিকে, বস্তুকে নির্দেশ করে, সেটা যদি কোনো বস্তুকে নির্দেশ করে, ইফতেখার মনোযোগ দিব, আশেপাশে টিভি ছাড়া নাকি, কোনো বস্তুকে নির্দেশ করে, সেক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে যে নাথিং বাট হবে। বুঝতে পেরেছি এটা? এটা কাকে নির্দেশ করছে? কোনো বস্তুকে নির্দেশ করছে। তাহলে এটা কি হয়ে যাবে? নাথিং বাট। যেরকম আ চাইল্ড লাইকস অনলি সুইটস, এই সুইটসটা কি বোঝাচ্ছে? কোনো ব্যক্তি, বস্তু, আল্লাহ? কাকে Miss বোঝাচ্ছে? both. Miss বস্তুকে। both. তাহলে আমি বলেছি বস্তু থাকলে কি হবে? নাথিং বাট। তাহলে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। বুঝতে পেরেছি? 3 নম্বর, অনলি দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করে তাহলে উত্তর বাক্যে অনলির পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। যেরকম হি ইজ অনলি 10, তাহলে অনলির জায়গায় আমরা কি করব? মানে সে হয় শুধুমাত্র 10 বছর তার। হি ইজ নট মোর দেন, এই অনলির জায়গায় আমরা দিব নট মোর দেন 10। or you can tell he is not less than 10, মানে সে 10-এর নিচেও না 10-এর উপরেও না। তার মানে কি? 10। করিম was only 22, তার মানে কি? করিম was not more than 22, সে 22-র বেশি না। এই 3টা রুলস আমাকে একটু এক্সপ্লেন করে বলো, দেখে দেখেই বলো। সবার প্রথমে ইফতেখার বলো, কি রুলস বুঝিয়েছে আমাকে? 1 নম্বরটা দেখে দেখেই বলো। হুম। Wait, wait, let me think. কেন থিঙ্ক? আমি তো বলে দিলাম। অঙ্কন বলতে পারবে? ইফতেখার আমি আসতেছি, অঙ্কন বলুক আগে। হুম, অঙ্কন বলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা এলং থাকে, সেটা যদি আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এর পরিবর্তে আমাদের নান বাট ব্যবহার করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে আল্লাহ আল্লাহ আমাদের কাছে, আল্লাহকে আমরা সাহায্যের জন্য ডাকি, তাহলে এটা আল্লাহকে নির্দেশ করে। তাই নেগেটিভ সেন্টেন্সে নান বাট ব্যবহার করতে হবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। থ্যাংক ইউ। শোনো, এই যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস মানে কি? একমাত্র আল্লাহ আমাদেরকে হেল্প করতে পারে। আর আমার নেগেটিভ সেন্টেন্স যদি দেখি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে কেউ না, আল্লাহ ছাড়া কেউ হেল্প করতে পারে না। অর্থটা কি একই না? ইয়েস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থ যেটা, নেগেটিভ সেন্টেন্সের অর্থ যেটা। অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, একমাত্র সেই কাজটা করতে পারে। আর নেগেটিভ হচ্ছে নান বাট হি ক্যান ডু দ্যাট, কেউ না বাট ও কাজটা করতে পারে। একই কথা কিন্তু। আচ্ছা, তারপরে 2 নম্বরটা বলো। নাম্বার 2, অঙ্কন বলো। আচ্ছা, ইফতেখার নাম্বার 2টা বলো, ইফতেখার।
এটি অ্যাসেপ্টিভ, অ্যাসেপ্টিভ অ্যাফার্মেটিভ না না, অ্যাফার্মেটিভ, ইটস অ্যাফার্মেটিভ। হ্যাঁ ভাই। হুম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন কোনো বস্তু নির্দেশ করে তাহলে কি? মিস বাংলাদেশে কি লেখো বোঝা যাচ্ছে না, দেখা দাও কেন বোঝা যাচ্ছে না? এই যে প্লিজ। বস্তুকে নির্দেশ করে অনলি বা অ্যালন, উঠে যায় নাথিং বাট বসবে। বস্তুকে নির্দেশ করে তাহলে কি, তাহলে উত্তর অনলি অ্যালোন বুঝিয়ে দিয়ে যে জায়গায় নাথিং বাট ব্যবহার করতে হবে। যেমন আ চাইল্ড লাইক অনলি সুইট, এই জায়গায় সুইট দ্বারা কোনো জিনিসকে বোঝানো হচ্ছে। That's it. তারপরে 3 নম্বরটা নিজের ভাষায় বলা। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি দ্বারা থাকে এবং সেটা সংখ্যা নির্দেশ করে। অনলি এর পরিবর্তনে ওই জায়গায় নট মোর দেন বা নট লেস দেন বসে। যেমন affirmative sentence say he is only 10, negative he is not more than 10. ওকে, That's it. আনা বুঝতে পেরেছি আমরা। আনা Yes, আমাকে miss. তো 1 নম্বরটা এক্সপ্লেইন করো, 1 নম্বরটা। আচ্ছা, সবগুলো এক্সপ্লেইন করো। হ্যাঁ, 1 2 3। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা আল্লাহ বা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে উত্তর উত্তর বাক্যের শুরুতে নন বাট এই ব্যবহার করতে হয়, কথা না, এই যেমন কথা এগুলা বলতে হবে না, তুমি নিজের ভাষায় বলবে। তুমি ধরো তুমি তোমার ছোট বোনকে বোঝাচ্ছ, সেভাবে বলবে। আমি বলবে মিস আমার বোন নাই, তারপরে বুঝাও। গুণ আছে। আচ্ছা, বলো এবার। হুম। মানে কিভাবে বলবো বুঝতেই পারতেছি না। জাস্ট এইভাবে বলবো, অনলি বা অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং সেটা যদি আল্লাহ বা গডকে নির্দেশ করে, আমরা অনলি বা অ্যালোন উঠে যে নান বাট বসাবো, তাই না? এবার 2 নম্বরটা কি বলো? অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্স থাকে এবং সেখানে যদি অনলি বা অ্যালোন কোনো কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে অনলি অ্যালোন উঠে যে কি বসবে? নাথিং। নাথিং বাট, আর এখানে হচ্ছে অনলি দ্বারা যদি কোনো সংখ্যা নির্দেশ করে, তাহলে অনলি উঠে যে কি হবে? নট মোর দেন নট মোর দ্যান, অথবা নট নট লেস। দেন, তাই না? এবার শুধু 4 নম্বরটা বুঝিয়ে দিই, তারপর তোমরা শুধু এক্সাম্পল গুলো লিখবা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, কি থাকলে? মাস্ট, মনোযোগ দিব। মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে কখন? মাস্টের পরিবর্তে। তবে একটা কথা আছে, যদি তুমি ক্যান নট হেল্প বসাও, সেই ক্ষেত্রে ভার্বের, উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। যদি তুমি ক্যান নট হেল্প দাও, তাহলে হেল্পের পরে যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে আইএনজি হবে। যেরকম দেখো, উই মাস্ট ইয়ল টু আওয়ার ফেট, তাই না? মানে আমাদেরকে অবশ্যই ভাগ্যের কাছে নত হতে হয়, তাই না? তুমি যত কিছুই করো, যত কিছুই করো, তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। বাট ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ট্রাই অ্যান্ড ট্রাই। সো উই মাস্ট ইয়ল টু আওয়ার ফেট, তাই না? তাহলে দেখো, ক্যান নট, মাস্টের পরিবর্তে আমরা কি দিলাম? উই ক্যান নট বাট ইয়ল টু আওয়ার ফেট, একদম পুরো কপি করবো। কিন্তু যদি আমরা হেল্প দিতে পারি, একই অর্থ। উই ক্যান নট হেল্প, তখন এখানে ভার্বটা কি আছে? ইয়ার্ল না? এটা ইয়াল দেই টু আওয়ার ফেট। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তাহলে কি হবে? ইউ ক্যান নট হেল্প অবে ইউর প্যারেন্টস, অথবা ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। বুঝতে পেরেছি? এখন শুধু কাজ হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত মার্কিং করে শুধু এক্সাম্পল গুলো লিখবো দ্রুত। এটা লিখলে ছুটি দিয়ে দিব। ইফতেখার, হ্যাঁ, আবার সেম ভাবে কেন আমরা বারবার ভিডিও বন্ধ করি? আনা বলো তো, এভাবে হলে ক্লাসে আসবো না। মানে কোনো প্রবলেম? আমার কিন্তু সকাল থেকে আমি ক্লাস নিচ্ছি, আমি কিন্তু ভিডিও বন্ধ করি না বা ওরকম না, আমার তো কন্টিনিউয়াস ক্লাস নিতে হয়। এভাবে করলে ক্লাস করা যাবে না। আমি এই পেজ বন্ধ করে দিব যদি দেখি যে মানে আগ্রহ না থাকে। হ্যাঁ, তো দ্রুত লিখবো, ইফতেখার দ্রুত লিখবো।
It's done. Is it done? একটা রুলস লিখতে হবে না? Uh, no, rules na. I said 1, 2, 3, 4, all the examples, not rules. Understand, Iftikhar? Done. জান দেখি আমরা কিভাবে লিখেছি। আনহার খাতাটা দেখি একটু। দাঁড়া, আমি মেকিং পিন ভিডিও। গুড, এই যে আনহার খাতাটা দেখো, এই যে রুলস 1, 2। তাহলে আমরা আবার কি করব, রুলস এর মধ্যে কি এই যে অনলি এর উপরে আমরা একটা আন্ডারলাইন করব, অনলি আল্লাহ, দেন ওটা চেঞ্জ হইলো নাম্বার, তাহলে এটা বুঝতে পারবো। হ্যাঁ, ইফতেখার বুঝতে পেরেছে কিভাবে লিখতে হবে, আবার লিখো, বুঝতে তো হবে। এত বড় হেডফোন দিয়েও যদি না শোনো তাহলে কি হবে, তাহলে এসে কানে কানে বলতে হবে। খেয়াল করি দিই তখন। এখন লিখো দ্রুত। আমি আরো ভাবছিলাম না এখন ছুটি দিয়ে দিব। আচ্ছা, দেখি 3-4 মিনিট লাগবে আশা করি। আনা এবার লেখার পরে পুরোটা A to Z পড়ো, 1 থেকে 4 পর্যন্ত, আবার পড়ে 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 বুঝো যে কি লিখেছে, তুমি বুঝতে পেরেছো কিনা। It's done. Okay, so now show your copy. আচ্ছা, ঠিক আছে, কিন্তু লেখা কিন্তু এরকম কেন? আচ্ছা, ইফতিকার, where is your mom? I want to talk with your mom. It's